যেমন কোনো অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্টে রান্না খাচ্ছি, বলুন। খুব ভালো লাগছে। রিমঝিম টাইলারে। নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমার রান্নাঘরে এগ পনির কারি করব। তার জন্য যে ডিম নিয়েছি, চলুন রান্নাঘরে। এগ পনির কারি করার জন্য আমি কি কি নিয়েছি আপনারা দেখুন। ডিম নিয়েছি, পনির নিয়েছি, টক দই, একটা টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, আদা, রসুন। আদা, রসুন, পেঁয়াজ এগুলো কেটে নেব। এগ পনির কারি করার জন্য এখানে কাজু বাদাম লাগবে। আমি এই যে নিয়েছি কাজু বাদাম। আমার সমস্ত কিছু কাটা হয়ে গেছে। এবারে আমি আদা, রসুন, কাজু বাদাম বেটে নেব। বেটে নেওয়ার আগে আমি ডিমটা সেদ্ধ করে নেব। ডিমটা সেদ্ধ হতে দেরি হবে না। কড়াতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ডিম সেদ্ধ করার জন্য। এতে লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, যাতে ডিমটা ভালো করে সেদ্ধ হয়। এবারে আমি ঢাকা দিয়ে দেব। এবারে আমি পনিরটা কেটে নেব। একটু বড় বড় করে কাটবো আমি, দেখুন। কাটা হয়ে গেছে। ডিমগুলো কি সুন্দর ফেটে ফেটে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নেব, ঠান্ডা জলে তুলে নেব। ডিমটা ছাড়িয়ে নেব। ডিম সেদ্ধ করার সময় এভাবে 1 চামচ লবণ দিয়ে দিবেন। দেখবেন কত সুন্দরভাবে ডিমগুলো দেখুন ছেড়ে যাচ্ছে। আমার সমস্ত ডিম ছাড়ানো হয়ে গেছে। ডিম আর পনিরে আমি ভালো করে মাখিয়ে নেব যে সরষা তেল, পরিমাণ মতো হলুদ, লবণ, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এগুলো সব ভালো করে মাখিয়ে নিতে হবে। 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। কড়াতে সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। এবারে আমি ম্যারিনেট করা ডিমগুলো ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। ডিমগুলো এভাবে ভাজতে হবে, বেশি কড়া করে ভাজা তুলবে না। আমি পনির ভেজে নেব। পনির ভাজা হয়ে গেছে, আমি পনিরগুলো এবারে তুলে নেব। এগ পনির কারি করার জন্য আমি কড়াতে সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবারে আমি চিনি দিয়ে দেবো, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, ভালো করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি রসুন বাটা দিয়ে দেবো, আদা বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কেটে রাখা টমেটো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, ভালো করে ভেজে নেব। মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়েছে দেখুন কত সুন্দর। এবারে
ফেটে রাখা টক দইটা দিয়ে দেব। আমি এখানে 100 গ্রাম টক দই নিয়েছি। এবারে আমি কাজু বাদাম বাটাটা দিয়ে দেব। আমি ডিমগুলো দিয়ে দেব। পনির ভালো করে নেড়ে নেব। এবারে আমি অল্প করে জল দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। কি সুন্দর কালারটা এসেছে দেখুন। হয়ে গেছে আমার, এবারে আমি নামিয়ে নেব। এর উপরে আমি কুচিয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেব। নতুন রেসিপিটা খেয়ে দেখুন কেমন হয়েছে। ভালো লাগছে। ডিমের অনেক রকম খেয়েছি, এটা খুব সুন্দর লাগছে। ভালো লাগছে। হ্যাঁ, আপনারা ডিমের অনেক রেসিপি করে বাড়িতে খান, এইভাবে ডিমের এগ পনির কারি করে বাড়িতে খাবেন, দেখবেন এর স্বাদ সম্পূর্ণ একবারে আলাদা। নমস্কার, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার পেজটি ফলো করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।